নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের আরও একবার সবাইকে স্বাগত মৌ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটিতে। তো আজকে আমি রান্না করে দেখাবো পাবদা মাছের তেল ঝাল। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস পাবদা মাছ, ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণের নুন, দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার ভালো করে মাছগুলোকে নুন, হলুদ, তেল এই মিশ্রণগুলো দিয়ে মেখে নেব। প্রায় 15 মিনিট এভাবেই আমি মাছগুলোকে রেখে দেব। এবারে এদিকে আমি শিলনোড়াতে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কয়েকটি আদার টুকরো, আর জিরে পরিমাণ মতো। এবার ভালো করে মশলাগুলোকে বেটে নেব। তো বাটা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি কালো সর্ষে আর নিয়েছি পোস্ত। এবারে মশলাগুলোকে ভালো করে এবার বেটে নেব। তো হয়ে গেছে। এবার আমি গোটা একটা টমেটো ছোট করে কুচি করে নিয়েছি, শিলনোড়াতে আমি বেটে নেব। তো হয়ে গেছে টমেটো বাটা। এবারে মশলাগুলোকে আমি সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এদিকে আমি কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে মাছগুলোকে আমি ছেড়ে দেব। মনে রাখতে হবে মাছটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, আর মাছটা ভাজার সময় খুব সাবধানে থাকতে হবে, কেননা পাবদা মাছটা খুব ফোটে। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে দেবো একটু হালকা করে।
মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দেব একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে। এবারে ফোড়নের মধ্যে দিয়ে দেব টমেটো বাটাটা, ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবারে দিয়ে দেব বাদবাকি মশলাটা। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ নুন। এবারে ভালো করে একবার নেড়ে চেড়ে দেবো। তো মশলাটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। এবারে লাস্ট দিয়ে দেবো সর্ষে বাটাটা আর পোস্ত বাটাটা। দেখতেই পাচ্ছেন প্রায় তেল ছেড়ে দিয়েছে, বাদ বাকি জলটাও দিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, গন্ধটা কিন্তু বেশ ছড়িয়েছে। তো এবার আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। ঝোলটা প্রায় আমার এদিকে হয়ে এসছে। এবারে আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। তো প্রায় হয়ে এসছে আমার পাবদা মাছের তেল ঝাল রেসিপিটি। তো 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মাছটা আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো রেডি আজকে আমার এই পাবদা মাছের তেল ঝাল রেসিপিটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার রান্নাটি দেখবার জন্য।